বোনেরা মায়েরা যারা সত্যিকারেরই যারা লড়াই করেছে এবারে নির্বাচনে আমাকে ভোট দিয়েছে, তাদের আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা জানেন এবারে প্রায় ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় 24,000-এর মতন ভোটার ডিলেট হয়েছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। ইতিমধ্যে ভাঙড় আর ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের কাছে প্রায় 24,000-এর মতন যারা ডিলিট তাদের নাম আমাদের কাছে জমা পড়েছে। আমরা এটা নিয়ে হাইকোর্টে যাব 2-4 দিনের মধ্যে। আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল। আপনারা জানেন সামনে 28 তারিখে আমাদের ঈদের পর্বটা শেষ হলে তারপরে আমরা নিশ্চয়ই আমরা এইসব ভোটার লিস্ট যাদের ভোটার ডিলিট হয়েছে তাদের নাম সংগ্রহ করে আমরা সেগুলো জমা দিয়ে হাইকোর্টে একটা রিট পিটিশন করব। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা চেষ্টা করব যাদের আমরা এর আগে কলকাতাতে একটা মিছিল করেছি, আপনারা জানেন আমার এখান থেকে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রচুর মানুষ গিয়েছে, সেই অংশগ্রহণ করেছে ওই মিটিং এ। আমরাও হেঁটেছি 5 কিলোমিটার। আমরা চাই যে ক্যানিং পূর্বে সমস্ত যারা ডিলিট হয়ে গেছে সমস্ত মানুষকে আমরা চেষ্টা আমরা করব। আপনারা জানেন আমি এখানে এসেছি, অনেকেই বলেছে আমার কাছে যে আমাদের ডিলিট হয়েছে। আমি সবার কাছে বলবো আলামিন এখানে আছে, ওর সাথে কথা বলে যোগাযোগ করবেন। আমরা নিশ্চয়ই সে নামগুলো আমাদের যে 24,000 জমা হয়েছে তার মধ্যে আমরা নামগুলো নথিভুক্ত করব, যাতে এদের নাম আমরা ফের এগুলো হাইকোর্টে একটা রিট করে আমরা নির্বাচন কমিশনারের হাতে দেব যে এরা বৈধ ভোটার, এরা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে। 2002-এ যার ছেলে যার বাবার নাম আছে তার ছেলে তার মেয়ে তাদের নাম আসেনি, এরকম ক্ষেত্রে অনেক দেখেছি। বা 2002 সালে যাদের নাম আছে তারাও অনেক মানুষ তাদের ভোটার লিস্টে নাম আসেনি। সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের মধ্যে চিন্তা ভাবনা আছে, আমরা দেখব। আমি এখানকার সমস্ত দলীয় কর্মী আইএসএফ এর যারা নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, আপনারা ধীর স্থির ভাবে দলকে সংগঠিত করে আমরা আগামী পঞ্চায়েতে এই অপদার্থ যারা তৃণমূলের হারমাত, যারা লুট করে, যারা গরিব মানুষের মুখের অন্ন কেড়ে খায়, যারা মানুষের উপরে জুলুম, যারা আপনারা জানেন যে আমার গাড়ির উপরে হামলা হয়েছে, আমার গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আমি এখানে এসে শুনছি তারা নাকি বিজেপি করবে। বিজেপিতে বেশি দিন এই যারা হারমাত, যারা তৃণমূলের হারমাত, তারা বিজেপিতে থাকতে পারবে না। তারা লুট করে খেয়েছে, তাদের অভ্যাস লুট করবে, জোর করে ভেড়ি দখল করবে, জোর করে মানুষের উপরে স্টিম রুলার চালাবে। তারা বিজেপির সাথে থাকতে পারে না। তাই আমরা মনে করি আমরা আইএসএফ আমাদের দল